আজকে আমি বিয়ে বাড়িতে চলে এসেছি। রাত তখন বাজে 10:30। অফিস থেকে বাড়ি ফিরে 9:30 রেডি হয়ে 10:30 আমি বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি, কারণ বিয়ে বাড়িতে তো আসতেই হবে। আজকে হলো বউ ভাত। আমি লেট, কিন্তু বিয়ে বাড়িতে এই মেন জায়গাটায় যাওয়াটা আমার চাই। চলুন দেখাই। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেলের পর্দায় বউ ভাতের আর একটা পর্ব নিয়ে। হ্যাঁ, বিয়ে বাড়ি মানেই হচ্ছে খাওয়া, শুধুই খাওয়া। এনজয়মেন্ট কম, খাওয়াটা বেশি। আমার কাছে খাওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট, আর সেটা বন্ধুর বিয়েই হোক কিংবা ফ্যামিলির বিয়ে, খাওয়া ইজ ইম্পর্ট্যান্ট। কি সুন্দর! এই দেখো, বয় বউ বানিয়েছে। বাপি তোর আমার বাপি তোর। That's very cool. কত খাবার, ফুল সজ্জার মিষ্টি, প্রজাপতি। বউ ভাতে ইনসেন্টিভের কথা কোথা থেকে এলো? কর্পোরেট ছেলের বিয়ে বলে কথা, ইনসেন্টিভ তো আসবেই। এখানে এখন ফটো তোলা হচ্ছে, এই ফটোগুলোই ছাড়া হবে, যেন অ্যালবামের মধ্যে ছাড়া হবে, তাই না? তার জন্য এই ছবিগুলো বানানো হচ্ছে। আর এখানে রায়রা বসে বসে গসিপ করছে, কালাচাঁদ রায়রা তিনজন এক জায়গায় হলেই সেখানে গসিপ হবেই হবে। আমরা এখানেই কনসেন্ট্রেট করি। এইভাবে ক্যামেরাম্যান দাঁড়িয়ে থাকে। ভেবেছিলাম আগে খেতে বসবো, তা তো সম্ভবই হলো না। সবার লাস্ট ব্যাচে বসেছি খেতে, লিটারেলি ইয়েস। কালকে আবার অফিসও আছে। শুরু হয়ে গেল ফিশ ফ্রাই দিয়ে। ফিশ ফ্রাই খেতে আমার খুব ভালো লাগে, একটা নয় দুটো ফিশ ফ্রাই কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম। তার আগে ছিল রাধা বল্লবী, আর ওইটাকে কি বলে, পনির। আর তারপর মেন কোর্সে হলো বিরিয়ানি। মাটন বিরিয়ানি ছিল আর চিকেন চাপ। মাটন আমি খাই না, তাই বিরিয়ানিটা নিয়েছি, মানে রাইসটা আর চিকেন, ব্যাস। এবার হলো খাবার পালা। সত্যি কথা বলি, খাবার সময় কিন্তু ফ্যাশন শো অফ করা যায় না, তাই চুল টুল বেঁধে সোয়েটার গায়ে জড়িয়ে, সোয়েটার না পঞ্চু গায়ে জড়িয়ে খেতে বসে পড়েছি। আমার খাওয়ার সময় একদম পোষায় না ফ্যাশন। খাওয়া দাওয়া হলো একটা শান্তির ব্যাপার, একটা আধ্যাত্মিক নেশা। খেতে হয় আরাম করে, খাওয়ার মধ্যে একটা নেশা আছে। আজকে খেতে বসে আমরা একটা সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলবো। বিয়েবাড়িতে যারা খাবার নষ্ট করেন তাদেরকে আমার একদম পোষায় না, লিটারেলি একদম পোষায় না। ওই মাংস নেব করে এক ধামা মাংস নিয়ে সেই মাংসটাকে খুঁচে তারা খায়, আর সেটা রীতিমতো ডাস্টবিনে ফেলে দেয়। মাংস নেওয়ার দরকার নেই, বাড়িতে হলে মাংস লম্বা হয়ে গেছে, আরেকটু ছুটে গিয়ে গেল বাড়িতে ফেলতো রেখে দিতাম, হাত খাবে করে বসে থাকতাম। আমি মাংস খেতাম না, হাত খেতে পারতাম, খাওয়া দাওয়া বসে থাকতাম। সত্যিই তো, বিয়ে বাড়িতে যারা খাবারগুলোকে এইভাবে অপচয় করে, বাড়িতে যখন রান্না হয় তারা কিন্তু একটা পিসও ফেলে দেয় না, চেটে পুটে সবটা খেয়ে নেয়। কি ভাবছেন এদেরকে খুঁজে পাবেন কি করে? অনুষ্ঠান বাড়িতে চলে যাবেন, খুঁজে পেয়ে যাবেন। প্রচুর মানুষ এরকম আছে যারা খাবার এইভাবে নষ্ট করে। প্লিজ করবেন না, খুব খারাপ লাগে।
যাক, দুগ্গা দুগ্গা করে বিয়ে বাড়ি শেষ হয়ে গেল। এইবার হলো বাড়ি যাওয়ার পালা। টোটোওয়ালাকে খুঁজে পেলাম না, কিন্তু বিয়ে বাড়িতে একজনকে পেয়ে গেলাম। সে আমার বাড়ির ওদিকেই থাকে। তিনি আমাকে বাড়িতে ড্রপ করে দিলেন, কারণ কালকে অফিস আছে, অফিস সকালবেলা উঠে অফিস যেতে হবে। অচেনা লোকের বাইকে করে চলে গেলাম বাড়িতে রাত্রেবেলায়। এটা তো আমার দ্বারাই সম্ভব হতে পারে। সবার কেমন লাগলো ভিডিওটা? আপনারও এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে নাকি আমার মতো? তাহলে অবশ্যই সেটা শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে। আজকের মতো টাটা, শুভরাত্রি।